হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই বেশ ভালো আছো। আজকে আমি আপনাদের সাথে নিয়ে এসেছি একটা 1 vs 1 গেম প্লে, যেটা দেখার পর আপনি অনেক খুশি হয়ে যাবেন। কিন্তু ভাই, এখনও আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তাই আমি অনেক কষ্ট পেয়েছি। তাই দ্রুত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক বাটনে প্রেস করে দিন। তো চলুন গেম প্লে ভিডিওটা দেখে আসা যায়। তো গাইস, এখানে দেখুন আমি প্রথমেই কিছু গান কিনে নিই। গাইস দুঃখিত, কারণ আমার এখানে ভয়েস ওভার অনেক নয়েস আসছে, কারণ এখানে আমার কোনো ভয়েস ওভার দেওয়ার জায়গা নেই। তো এখানে কিন্তু রাউন্ডটা শুরু হয়ে গেল, আর আমরা কিন্তু এখানে উডপিকার M1887 আর ডেজার্ট ইগল কিনে নিয়েছি। আর সামনের প্লেটটা ভাই ওয়ার্ল্ড থেকে নিয়েছি, তাই একটু পটলাও করতে পারে। গাইস তো রাউন্ডটা শুরু হয়ে গেল এবং সামনে থেকে এনিমিটা আমার সামনেই আসছে, সামনে থেকে এনিমিটা আমার সামনে আসছে। কি সুন্দর একটা কথা বলেছি, এটার জন্য তো অন্তত পক্ষে লাইক করে দিতে পারো। তো দেখি এনিমিটা কিরকম। তো এনিমিটা কিন্তু ফায়ার করছে, এনিমিটাকে আমার মারার চেষ্টা হচ্ছে না। সেখানে কিন্তু অনেক ভালোভাবে এনিমিটা খেলছে। আর দেখো মুভমেন্টগুলো দেখো ভাই এনিমিটার, হয়তো নেট প্রবলেম দিচ্ছে এনিমিটার, তাই একটু গিয়া করছে, একটু বটের মতন করে খেলছে। আর ভাই শেষে এনিমিটা আমাকে একটা সারপ্রাইজ দিল, যেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তো দেখো গাইস, এখানে কিন্তু এনিমিটা আমার সাথে অনেক মুভমেন্ট করছিল বাইরে ভাই, এক জায়গায় কিন্তু ফ্রিজও হয়ে যায়, কিন্তু আমি এনিমিটা মারতে পারিনি। আচ্ছা, তাই তোমরা তো গেম প্লে ভিডিওটা দেখো। এর জন্য আমি কিন্তু একটা কথা বলি যে তোমাদের যাদের সাপোর্ট লাগবে তারা আমার এই ভিডিওর কমেন্টে সাপোর্ট কমেন্ট করে দিলে আমি ইউটিউব চ্যানেল থেকে যথাযথভাবে সহযোগিতা দিতে পারবো। তো তোমরা সাপোর্ট লিখে দিলে আমরা কিন্তু সাপোর্ট দিতে পারবো, নাহলে কিন্তু দিতে পারবো না। এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমি কিন্তু এনিমিটাকে 38 একটা ড্যামেজ দিই, এবং এনিমিটা ভাই কি ভাই মারাত্মক মুভমেন্ট করতেছে, মারাত্মক। তো এখানে কিন্তু আমার একটা রাউন্ড কিন্তু আমার হাত থেকে বের হয়ে যায়, কারণ ভাই দেখো এনিমিটা ভাই 29 লেভেলের এনিমি, কেমনে এত ভালো খেলতে পারে। গাইস তো সেকেন্ড রাউন্ড স্টার্ট হয়ে যায়, এবং আমি এখানে কিন্তু কিছু পারচেস করে নিই। সেখান থেকে আমি পারচেস করে একটা SC-80 আর একটা ডেজার্ট ইগল। SC-80-র হেডটা ভাই একদম মারাত্মক ছিল। তো একটু দেখো গাইস, এখানে কিন্তু আমার লেভেল কিন্তু আমি বলে দিই যে আমার লেভেল কিন্তু 36। আর আমার আগের আইডিতে চলে যাওয়ায় আমি কিন্তু একটা নতুনভাবে শুরু করছি। তো এখন নতুনভাবে শুরু করায় আমার আইডির লেভেল কিন্তু একটু কম, তোমরা বটও বলতে পারো, সমস্যা নাই। তো গাইস এখানে কিন্তু আমার নেটওয়ার্ক বা একটু প্রবলেম ছিল, যার কারণে আমার একটু বট গেম প্লে হতেছিল, এমনি বট গাইস। তো এটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে গাইস এখানে কিন্তু আমি ভালো খেলার ট্রাই করতেছিলাম, কিন্তু ভাই এটা কি পড়ে গেল হেড, বাই SC-80-র হেড মারাত্মক ছিল। তো গাইস তোমরা আমার যে নয়েজগুলো এখানে সেখানে অনেক কাজ করতেছে, এগুলো নয়েজ আসছে, এগুলো একটু অ্যাভয়েড করো, কারণ এখানে আমার নয়েজ কাটার মতো গিয়া হয় নাই, আমার বুদ্ধি হয় নাই, আমি পারতেছি না এগুলা। আর কেউ যদি আমাকে থাম্বনেল এডিট করে দিতে পারো ভাই, তাকে আমি একটা 25 আমার একটা গিফট দিয়ে দিব, কারণ আমার কাছে টাকাও নাই, অনেক গরিব। হ্যাঁ গাইস, মনে হয়, কারণ আমার কাছে কোনো টাকা নাই, শুধু 25 টাকা আছে, সেগুলো দিয়ে একজনকে দিয়ে দিব, কিন্তু থাম্বনেল এডিট করে দিতে হবে। তো বেশি কথা না বলে চলো গেম প্লেটা দেখি। আর গাইস এখানে কিন্তু আমি SC-80 আর একটা ডেজার্ট ইগল নিয়ে নিই। আর ডেজার্ট ইগল কিন্তু আমার অনেক প্রিয় গান, কিন্তু আমি চালাতে পারি না। তো এখানে কিন্তু দেখো আমি কিন্তু ভালোই গ্লোয়াল মারার ট্রাই করতেছিলাম, কারণ এনিমিকে বাঁকাতে হলে প্রথমেই দরকার গ্লুয়াল সঠিকভাবে মারতে হবে। তো দেখো এখানে কিন্তু এনিমিটা আমার সাথে খুবই মুভমেন্ট করতেছিল ভাই, যে মুভমেন্ট আমার লাগছে যে একটা ওল্ড প্লেয়ার নিউ ব্যাক আসছে, গ্লাইডার আসতেছে তাই। আর যারা ভাবছে যে গ্লাইডার আসেনি মুখে ব্যথা, তারা আমার ইউটিউব চ্যানেলে একটা শর্ট ভিডিও আছে এই গ্লাইডার নিয়ে, এটা একটু দেখে আসতে পারো।
এটা দেখে আসলে তোমাদের একটু উপকার হবে যে এগুলাটা এসেছে, এটা দেখতে পারবে। আর অনেকে বলো যে ভাই আপনি এগুলো কি মেসি নেইমারের ভিডিও দেন। আসলে আমি ব্রাজিল সাপোর্ট করি, তাই আমি ব্রাজিলের গিয়া দিই, ভিডিওগুলো দিই। আর অনেকে এখানে এসে গালাগালি করে, ভাই তোমরা প্লিজ গালাগালি করো না, কারণ গালাগালি করলে আমি বাধ্য হব যে তোমাদের কমেন্টগুলো ডিলিট করতে, তাতে তোমাদেরও একটু কষ্ট লাগবে। কারণ তোমাদের কারণে তোমাদের কমেন্টগুলো ডিলিট হচ্ছে, কারণ তোমরা গালাগালি করতেছো। ভাই গালাগালি কে করতে বলছে? গালাগালি ছাড়া কি কথা হয় না? ভাই আমরা বলতে পারো যে ভাই আর্জেন্টিনাও ভালো, ব্রাজিলও ভালো। ভাই আমি আর্জেন্টিনা সাপোর্ট করি, ব্রাজিলও সাপোর্ট করি। আমি একজন ভাইকে এটা রিপ্লাই দিছিলাম, একজন ভাই আর্জেন্টিনা রেখেছিল, আমি বলছিলাম আমি আর্জেন্টিনাকে সাপোর্ট করি, ব্রাজিলকে সাপোর্ট করি। বেশি যেহেতু ব্রাজিলকে সাপোর্ট করি, তাই আমি ব্রাজিল নিয়ে লিখেছি। তোদের সমস্যা কি? তো তার জন্য কি তোমরা গালি দিবে? তাই গালি দেওয়াটা কিন্তু ঠিক না, গালি দিলে কিন্তু অনেক গুণা হয়। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ এনিমিটার সাথে কিন্তু আমি অনেক ধস্তাধস্তি করে ফাইট করছিলাম। বা এনিমিটা অনেক মুভমেন্ট দেখাচ্ছে, সত্যি কথা ভাই এত কম লেভেলের বান্দা কেমন এত মুভমেন্ট দেখায় ভাই? আমরা যখন ফ্রি ফায়ার প্রথম খেলছি তখন তো আমার মতো মুভমেন্ট দেখাতে পারি না ভাই, এ বান্দা কেমন মুভমেন্ট দেখায়। কিন্তু দেখো আমি এটাকে বাধ্য হই, একটা অস্কার মারতে বাধ্য হই, কারণ ভাই গ্লোয়ালটা এমনভাবে লাগাইছে যে আমি এদিক থেকে এদিকে যাইতে পারবো না, এদিকে কেউ আসে যাচ্ছে। তা আমি কিন্তু এদিকে একটু চেষ্টা করি যে গ্লোয়ালগুলো মেরে এনিমেলকে দমানোর জন্য। দম ছিল না, তাই আমি তাড়াতাড়ি করে এসে যে একটা হেড মারবি, ওই হেডটার জন্য একটা লাইক সাবস্ক্রাইব তো করতে পারে। আর ভাই এখন ভাই তোমরা কোনো লাইক সাবস্ক্রাইব করো না ভাই, আমার শর্ট ভিডিওতে ভাই কোনো ভিউজ হয় না ভাই, কি বলবো ভাই তোমাদের। তোমরা ভাই আমাকে এখন ভাই আগের মতো তো সাপোর্ট করতে হয় না ভাই, আগে ভাই অনেক ভাই সাপোর্ট করছো ভাই, অনেক অনেক তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভাই। আমার ভাই মুখের ভাষা নেই যে মানে তোমাদেরকে ধন্যবাদ দেওয়ার ভাই, তোমরা অনেক সাপোর্ট করছো আমাকে, এটাই আমার জন্য অনেক। আমি ভাই অনেক কষ্ট করছি এই চ্যানেলের জন্য, প্রায় 100 কতটা ভিডিও আসছি। এত কষ্ট করে ভাই যদি একটু মানে ফল না পাই তাহলে তো ভাই ভালো লাগে না। আর আমার ইউটিউব চ্যানেলের আগের নাম কি ছিল কে বলতে পারো? একটু কমেন্ট করে জানিয়ে, তাকে আমি কিছু একটা দিতে পারি, জানি না এখনো। তো দেখতে পাচ্ছ এনিমিটা কিন্তু এদিক দিয়ে আসে না, তাই আমি দিক দিয়ে এসে পড়েছি। আর ভাই এনিমিটা এখানে ভাই আমাকে কি মারে দেখো গাইস, এনিমিটার এমন মায়ের খেয়ে তো আমার পুরো মাথা মুথা হ্যাং হয়ে গেছে বাইরে। ভাই এত কেমন ডেঞ্জারাস এনিমিটাকে বাইরে। আর এই এনিমিটা আমার লাগছে যে হ্যাক লাগাই গেম খেলছে। আর এখানে কিন্তু আমার একটু নেটের প্রবলেম দেয়, আর সেজন্য কিন্তু আমাকে মেরে দিতে পারে। তো এটা কোনো মানে বড় বিষয় না। আর এনিমিটাকে দেখো ভাই কি মুভমেন্ট করতেছে, দেখো কি মুভমেন্ট ভাই। এনিমিটা কিন্তু লেভেল অনেক কম, আমি এটা দেখেছি, আমি ওকে ইনভাইট দিয়েছিলাম, ও ইনভাইট নিয়েছে। আমি দেখছি যে ওর 29 লেভেল মনে হয়। তো 29 লেভেলের এনিমি কেমনে ভাই এত ওয়ান টাইম মারে? হয়তো ওল্ড প্লেয়ার, নয়তো এটা হ্যাক লাগিয়ে খেলছে, কারণ ভাই এত মুভমেন্ট করার তো কোনো চান্স নেই। দেখো গাইস, আর আমার কিন্তু এখানে একটু সেন্সিটিভিটি গোলমাল হচ্ছে। আমার মোবাইলের মডেল হচ্ছে ভিভো Y16। কেউ যদি আমার মোবাইলের সেন্সিটিভিটি পাও তাহলে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিও ভাই প্লিজ, আমার একটু সেন্সিটিভিটি লাগতেছে ভাই, কোনো ধরনের হেড পড়তেছে না গাইস। বাইরে ভাই কি বলবো ভাই, এখানে কিন্তু আমার কোনো হেড পড়তেছে না। আর আমি শুধু এখানে এসে নিয়েছি, আমি অনেক প্রবলেম হয়ে গেছি। এটা কিন্তু ফাও কথা। তো এটার জন্য ভাই একটা লাইক তো করে দিতে পারো যে আমি শুধু এসে নিয়ে গেছি, কিন্তু আমি কিন্তু ওয়ান টাইম মারতে পারি না। এনিমিটা আমাকে ওয়ান টাইম মেরে দেয়। আর এনিমিটার ভাই মুভমেন্টগুলো দেখো, তুমি শুধু মুভমেন্টগুলোই দেখো ভাই। যারা দেখছো সব একটু লাইক সাবস্ক্রাইবটা করে দিও ভাই, ভালো বাচ্চার মতন। হ্যাঁ, তো এখানে দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখানে মার্চ ইলেকট্রিকে এসে পড়েছি। আর আমি কিন্তু এখানে একটা শর্ট গান নিয়েছি আর একটা এসে নিয়েছিলাম। তো এখন অনেকে বলবে যে ভাই তোমাকে এত নার্ভাস কেন লাগতেছে? আসলে আমি একটু মানে প্রথম নতুন ভিডিও বানাচ্ছি, তো একটু নার্ভাস তো আছি বটে, তাই একটু মানে গলাটা একটু এরকম লাগছে। আস্তে আস্তে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো কারা এবার কোরবানি দিয়েছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমিও কোরবানি দিয়েছি, ইনশাআল্লাহ আর 1 বছর কোরবানি দিতে পারবো। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমরা এসে পড়েছি। আর তোমাদেরকে ঈদ মুবারক জানা হয়নি, ঈদ মুবারক তো এতক্ষণে জানাচ্ছি। এটা কিন্তু আমার একটা বোকামি হলো। আর এখানে কিন্তু দেখো আমি একটা 13 হেডশট মারছি, আর এনিমিটাকে আমাকে